শহুরে ব্যস্ততার মাঝে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ। সেই পুরনো দিনের স্বাদ ও দেশীয় খাবারের ঐতিহ্যকে নতুনভাবে মানুষের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী আয়োজন নিয়ে যাত্রা শুরু করেছে স্বাদ কুটির। এখানে মিলছে গ্রামীণ বাংলার পরিচিত নানা পদের খাবার, যার প্রতিটি পদে রয়েছে মাটির ঘ্রাণ, শেকড়ের টান আর ঘরোয়া রান্নার স্বাদ। বাহারি আয়োজনের পাশাপাশি খাবারের স্বাদ ও মানের দিকেও দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। পরিবার পরিজন কিংবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি দেশীয় খাবারের আসল স্বাদ উপভোগ করতে স্বাদ কুটির হতে পারে একটি ভিন্নধর্মী ঠিকানা। গ্রামের ঐতিহ্যবাহী খাবারকে আধুনিক পরিবেশে উপস্থাপনের এই উদ্যোগ ইতোমধ্যে খাবার প্রেমীদের মাঝে তৈরি করছে আগ্রহ। স্বাদ কুটির, যেখানে খাবারে খুঁজে পাওয়া যায় গ্রাম বাংলার সেই চেনা স্বাদ, আর আয়োজনে মিশে থাকে মাটির টান। অনেকদিন থেকে আমার একটা স্বপ্ন ছিল এরকম একটি ক্যাফে করার জন্য, বা আসবে বা আমাদের হারিয়ে যাওয়া জিনিসগুলা দিয়ে একটি খাবারের দোকান করার জন্য অনেক স্বপ্ন ছিল। সহকর্মীদের, বন্ধু বান্ধবের এবং আমার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের সহযোগিতা এবং আশ্বাসে আজকে হাসপাতালের ঠিক উত্তর পাশেই এই জায়গাটা করেছি আপনাদের বসার জন্য এবং খাবারের জন্য। আমার এখানে আমরা চেষ্টা করতেছি যে আমার পারিবারিক ভিত্তিক আমরাই থাকবো, বাড়ার মানুষ কম থাকবে, আমরা নিজেদের মতো তৈরি করার চেষ্টা করব। এবং এখানে থাকবে চটপটি, থাকবে ফুচকা, থাকবে বিশেষ করে হালিমটা আমরা চেষ্টা করছি করার জন্য, হালিম থাকবে। এবং শীতের সময় আমরা চেষ্টা করতেছি যে হাঁসের মাংস, চাউলের গুঁড়ের রুটি এগুলা নিয়ে আসার জন্য। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে কি, দই চিড়াটা আমরা আয়োজন করেছি। আমি সবসময় ভিন্নতার মতো চেষ্টা করেছি ভিন্নতা করার জন্য। আমার এখানে সব মাটির জিনিসের আসবাবপত্র রয়েছে, মাটির আসবাবপত্রের মধ্যে আমরা সার্ভ করবো সব জিনিসগুলা। এবং এর মধ্যেও আমি মনে করি এখানে অনেক অপূর্ণতা রয়েছে। আপনারা অবশ্যই আমার এখানে আসবেন, দোয়া করবেন এবং দেখবেন যদি কখনো কোনো জায়গায় ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে পরামর্শ দেবেন যে এই জিনিসটা হলে ভালো হবে, আপনি নিয়ে আসেন, আমি নিয়ে আসার চেষ্টা করবো। মোট কথা হচ্ছে কি, আমাদের পৌর শহরের মানুষগুলা বসার মতো একটি জায়গা, পরিবেশ, নিরিবিলি নেই, যার এই উদ্যোগটা আমার অনেক স্বপ্ন ছিল। আমি আসলে বাকিটা মহান আল্লাহ তাআলা পূর্ণ করেছেন এবং ভবিষ্যতে মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে এটা আয়োজন। আর বাকিটা আপনারা এখানে আসবেন, পৌর শহরের ভিতরে বসার মতো একটি জায়গা করেছি, নিরিবিলি ভাবে বসবেন, প্রাকৃতিকের মধ্যে বসবেন এবং খাবারটাও আপনারা খেয়ে যাবেন। এই আমন্ত্রণটুকু রইল আপনাদের কাছে। বিয়ানীবাজার শহরে একটা রেস্টুরেন্ট হয়েছে, এটা গ্রামের মতো, সেটা বাড়ির খাবারের মতো খুব সুস্বাদু। আপনারা সবাই আসবেন, এসে খেয়ে যাবেন। এটা প্রাকৃতিক সৌন্দর্য, এটা তিনি এই যে বাঁশ বেতের এটা কমিউনিকেশন করছেন, যেটাতে আপনারা ফুচকা, চটপটি অনেক কিছু পাইবা, আপনারা আইবা দেবা। এবং ছবি তোলার জন্য অসাধারণ একটা জায়গা এবং চারিদিকে প্রাকৃতিক পরিবেশ। এটার লোকেশন হইল গিয়া সরকারি হসপিটালের পাশে এবং এদিকে হইল গিয়া স্মৃতিসৌধ যাইবার আগে। এটা আপনারা মেইন রাস্তার পাশেই, আপনারা আইলে চকুত লাগবো দেখবা। এখানে যে পণ্যগুলা তৈরি করতেছে খুব মনোরম পরিবেশে এবং পণ্যগুলা তৈরি করেছেন, আশা করি ওনার ব্যবসায়ীটি দ্রুত গতিতে আরো এগিয়ে যাবে। এই জন্য ওনার প্রতিষ্ঠানের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনারা সবাই আসবেন, ভিজিট করবেন। বিয়ানীবাজার একটা প্রাকৃতিক শহরের মধ্যে, যে গ্রামীণ একটা পরিবেশে সুন্দর একটা প্রতিষ্ঠান অমর ভাইয়ের। আপনারা এখানে সবাই আইবা এবং খাওয়ার যে মান, যেটা প্রাকৃতিক পরিবেশ এটা। আর লোকেশনটা হচ্ছে শহরটিল্লা সরকারি হাসপাতালের পশ্চিম দিকে, মেন রোডের লগে।